আজ আমরা গেছিলাম মালদার যুথিকুঞ্জ পার্কে। এখানে শুধুমাত্র বাচ্চাদের খেলার জায়গাই নয়, তাছাড়াও পশু পাখি ফুল ফল সব কিছুর সমাহার রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে পাখিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি টার্কি। পাখনাটা মেলে আছে বলে এরকম অদ্ভুত লাগছে। আমি দাদাকে বলছিলাম তোমাকে তাড়া করবে। দাদা যাই হোক, টিয়া কিন্তু বেশ এনজয় করছিল এই বিভিন্ন ধরনের পশু পাখি দেখে। ও বেশ অবাক হচ্ছিল। এছাড়াও টিয়া তো ফুল ভালোবাসেই, তো এই জন্য ওর এই জায়গাটা বেশ ভালো লেগেছে। এখানে দেখো দুটো কচ্ছপ বসে আছে, কি সুন্দর। আর টিয়া এই খোলামেলা জায়গা পেয়ে বেশ নিজের মতন করে দৌড়ে বেড়াচ্ছিল। ওর দাদা ওকে ধরতে যাচ্ছিল। আর এই হলো অস্ট্রিচ, যেটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পাখিটাকে। বেশ বিশাল আকৃতির একটা পাখি। ওকে এখানে খাবার দাবার দিয়ে এই ঘরের মধ্যে রাখা হয়েছে। ও বেশ নিজের মতন করে এই ঘরের মধ্যে রয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর অভিকও কিন্তু বেশ অবাক হয়েই অস্ট্রিচটাকে দেখছিল তখন। খুব সুন্দর একটা জায়গা, ফুল ফল এছাড়াও বিভিন্ন সবজি সব কিছুর চাষই এখানে হচ্ছিল। আর সব রকমের পশু পাখি, হাঁস মুরগি গরু টার্কি অস্ট্রিচ আরও বিভিন্ন ধরনের অনেক পশু পাখি আমরা দেখলাম। পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমাদের এই ইটের রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। আর আমার পেছনে ওটা কিন্তু একদম বাঁধাকপির ক্ষেত। ওখানে বাঁধাকপি, তার পাশে ওলকপি, তার পাশে ধনেপাতা, সর্ষে, স্প্রিং অনিয়ন, অনেক কিছু চাষ হচ্ছিল। আর আমরা এখানে একটু নিজেদের মতন করে বসে গল্প করছিলাম। আমি বললাম না যুথিকুঞ্জ যাই। পরশুদিন যদি যাস তাহলে একটা ভালো গ্রামে নিয়ে যাবো, ফরেস্টে খুবই গ্রামে। কিন্তু আমাকে আবার ওই পারফেক্ট ম্যান বলেছে তোমার দাদা যদি আসে আমাকে আগে থেকে জানাতে হবে, বেশি মতো ব্যবস্থা করে রাখবো। কে কে ওই না না পারফেক্ট ম্যান ছিল। এখানে টিয়ার দাদা ওকে একটা ছোট্ট রাইড চড়াচ্ছিল। টিয়া কিন্তু খুব সাহসের সাথে বসেছিল ওখানে, তো ও নামতেই চাইছিল না ওখান থেকে। তো যাই হোক, খুব এনজয় করছিল টিয়া এখানে। খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানে বসে গল্প করছি আর টিয়া আর দাদা ওখানে খেলা করছে ওদের মতন। তো আস্তে আস্তে বাড়ি ফেরার সময় হয়ে আসলো। এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। তো আমি যেতে যেতেও বেশ কিছুটা এখানকার এরিয়া আমি ক্যামেরা বন্দি করেছি। যারা যারা তোমরা মালদাতে থাকো তারা একবার এখানে আসতে পারো, ঘুরে যেতে পারো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আস্তে আস্তে এবার আমরা বেরোচ্ছি যুথিকুঞ্জ থেকে। তো এই যে টিয়া আর দাদা আস্তে আস্তে আসছে এইদিকে। বেশ ভালো লাগলো আমাদের এখানে ঘুরতে। একদম সবুজের মধ্যে আজকের বিকেলটা কেটে গেল, বেশ সুন্দর। আর এখানে খুব সুন্দর ডালিয়া ফুল ফুটে আছে। আমি এই ডালিয়া ফুলগুলোকেও একটু দেখানোর চেষ্টা করলাম। যদিও এখন শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, বাট তবুও অনেক ফুলই ফুটেছিল ওখানে। আর অভিক অ্যাজ ইউজুয়াল ফোনে ব্যস্ত। ওর সারাদিনই কাজের টুকটাক ফোন আসতেই থাকে। তো যাই হোক, আমি তো ভীষণ এনজয় করলাম আজকের দিনটা। এবং আমরা সবাই, এই যে মা আর দাদা এগিয়ে আসছে, আস্তে আস্তে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে আমরা দাঁড়ালাম একটু চিপস খেতে। আমরা সবাই এখানে একটু চিপস খাচ্ছিলাম বাড়ি যাওয়ার আগে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও।